আমি বলতে চাই আমাদেরকে বের করে দিয়েছে তিনি খুবই ভালো কথা। বাবা তুমি কিভাবে বের হও বাবা, এটা কষ্ট করে বললাম আমি এখান থেকে বাড়ি যেতে পারবো, তোমারও তো যেতে হবে। এই এনটিআর ভবনে খাওয়া ঢুকবে না, তুমি কয়দিন ঢুকে থাকতে পারো দেখি। তোমার চেয়ার যে এত মজার, দেখি তোমার এই মজার চেয়ার তুমি কতদিন ভোগ করতে পারো। তুমি ভোগ করে যাও, না খেয়ে না দিয়ে ভোগ করে যাও। আমরা এখানে আছি তোমার আটকানোর জন্য। আমরা ফ্রি, বা তুমি তোমার নিজেকে আবদ্ধ করেছো, কারা অন্তরীণ করেছো, এবং এই কারা অন্তরীণের থেকে তুমি দেখি কতদিন তুমি থাকো এবং কতক্ষণ তুমি থাকতে পারো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এখানে যারা আসছেন। আমি আপনাদের জন্য একটা বিষয় জানাতে চাই। আপনি দেখেন একটা মানুষ কতটুকু হলে আসে, রাজশাহী থেকে, রংপুর থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, নরসিংদী থেকে ইতিমধ্যেই বড় বড় বাস দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রত্যেক অফিসে তালা ঝুলবে, তালা এবং প্রত্যেক কর্মকর্তা কর্মচারী ঢাকায় অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যান এই দপ্তরে তার চেয়ার আঁকতে থাকে। দয়া করে নির্লজ্জ চেয়ারম্যান সাহেব, আপনাকে বলতে চাই আপনার নির্লজ্জতার শেষ সীমায় আপনি পৌঁছে গেছেন। আপনি দয়া করে একটু মানুষ হন। আপনাকে যে কেউ চায় না, আপনার বিরুদ্ধে যে ছি করছে সবাই, আপনি দয়া করে একটু দেখুন। আগামীকাল বা আজকে রাতে টিভিতে যখন আসবে যে ছি ছি চেয়ারম্যান ছি, তখন আপনার সন্তানরা দেখবে যে আমার বাবাকে ছি ছি দিচ্ছে। আপনার কেমন লাগবে? একজন বাবা হিসেবে আপনি নিশ্চয়ই তখন গর্ববোধ করবেন যে আমার সাবঅর্ডিনেটরা আমার জন্য ছি ছি করছে। এবং এর যে লজ্জা, এরপরে আমি বাবা হলে আমি মরে যেতাম, আমি বাবা হলে এই বাংলাদেশে থাকতাম না, বলতাম যে আমার এই দেশে থাকা দরকার নাই। এই লোক কতটা নির্লজ্জ। ফেসিবাদের যিনি জনক শেখ হাসিনা, তিনি চলে গেছেন ইন্ডিয়া, শেখে চলে গেছে। কারণ তার এরপরেও কিছু পাওয়া যায় কিনা, কিছু নেওয়া যায় কিনা, এই উদ্দেশ্যে শেখ দূরে হয়ে গেছে। এবং সবাই বিরোধিতা করা সত্ত্বেও শেখ কিন্তু সেই চেয়ার ধরে রেখেছেন, আঁকড়ে রেখেছেন। সুতরাং চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোনো আলোচনাও নয়, আমরা কোনোভাবে এই অবস্থাতেও আমরা সরে যাব না। আমরা এখানে আছি। দয়া করে, আমরা ছোটবেলায় দেখি নাই ইঁদুরের গর্তের মধ্যে পানি দিয়ে ইঁদুর বের করা, আমরা এই ইঁদুর বের করার জন্য বসে আছি। ইঁদুর বের করে এনটিআর এর প্রতি ভালোবাসার টানে দুর্বার প্রতিরোধ করে উঠেছে। ফ্যাসিস্ট আমাদের উপরে যে দমনীকরণ সকল থেকে চালানোর চেষ্টা করেছিল, তার দ্বিগুণ গতিতে তার দিকে ছুটে গিয়েছে। তাকে এই মুহূর্তে আমরা ঘিরে রেখেছি। আমাদের সমাজ সারা বাংলাদেশের সমস্ত দপ্তর থেকে আমাদের প্রতি সমর্থন আছে, সবাই এনটিআর থেকে অগ্রসর করেছে। আমরা এখানে কোনো স্লোগান দেব না, আমরা এখানে অহিংসভাবে তীব্র প্রতিরোধ আমাদের ক্রীড়া প্রকাশের মাধ্যমে আমরা জাতির সামনে এই মুহূর্তে আমরা পেয়েছি। প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। এই পর্যায়ে আমাদের এই অবস্থান অহিংস অবস্থানেই তাদের স্বৈরাচারের পৃষ্ঠদান ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজিরকে বলছি, বিজয় তার প্রান্ত অবস্থায় আরেকটু ধৈর্য ধরেন আপনারা। রক্ষা পাবে ইনশাল্লাহ। আমাদের সভাপতি তারেক নিকাপ্তার বক্তব্য দেবেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা সকাল থেকে কষ্ট আমরাও